দোলবাড়ি এলাকার কৃষক উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না, বিক্রিও করতে পারছেন না বাজারে। মাথায় হাত রাজমা চাষিদের। 19 মে বিকাল 3 ঘটিকায় দোলবাড়ি গ্রাম পঞ্চায়েতের হরিণাটিলার কৃষক নারায়ণ দে কৃষকদের সমস্যার কথা তুলে ধরেন সাংবাদিকদের। তিনি জানান, এই বৎসর দোলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় 100 জনের উপর কৃষক রাজমা চাষ করেন। রাজমা উৎপাদনও মোটামুটি হয়েছে। গত বৎসর রাজমা বিক্রি হয়েছে 1 কেজি 90 টাকা দরে। এই বৎসর রাজমা বিক্রি হচ্ছে না। বাজারে 60 টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে না রাজমা, ফলে বাড়িতে নষ্ট হচ্ছে রাজমা। কৃষি দপ্তর যদি কৃষকদের রাজমাগুলি ক্রয় করে তাহলে রাজমা চাষিরা তাদের উৎপাদনের খরচ তুলতে পারবেন বলে জানান কৃষক নারায়ণ দে। রাজমা বিক্রি না হওয়ায় কৃষকদের মাথায় হাত। এদিকে এই বিষয়ে জানার জন্য কৃষি মহকুমা সাচ্চাদ এস.এ. মনোহর দাসের সাথে যোগাযোগ করলে তিনি জানান, কৃষকদের এই সমস্যা শুনেছি। কৃষি দপ্তর কৃষকদের উৎপাদিত ধান ক্রয় করে থাকেন। অন্যান্য সবজি ক্রয় করার কোনো গাইডলাইন নেই। আমি আমার উপরের আধিকারিকদের সাথে কথা বলে কৃষকদের এই সমস্যার কথা জানাবো, দেখি দপ্তর কি ব্যবস্থা নেন। এমনই জানান সাচ্চাদ কৃষি মহকুমা এস.এ. মনোহর দাস। আপনার নাম কি? আমার নাম নারায়ণ চন্দ্র দে। এই জায়গাটার নাম দোলবাড়ি। কি সমস্যা? সমস্যা তো আমরা তো কৃষক, আমাদের এখানে সবাই তো কৃষক, দোলবাড়ি মানুষ এই কৃষকের বেশি, কৃষিজীবী বেশি। তো এখানে আমরা কিছু রাজমা খেত করছি। গভর্নমেন্টও কিছু মানে বীজ দিছে, আর আমাদের নিজস্ব বীজ আছে, বীজ দিয়ে রাজমা খেত করছি। রাজমা হয়েছে, আমাদের তো এই সোর্স অফ ইনকাম অফ এগ্রিকালচার। এখান থেকে আমরা এগুলি বেশি কিনি, কোনো রকমে আমরা খাই, আমাদের পরিবার পরিপালন করি। আমাদের তো এই যে পাওয়ার টিলার, এই যে লেবার লই, এরা টাকা টুকা দিই, নেক্সটে আমরা সেগুলি দিয়া হয়তো ধান চাষ করি। এখন এমন যে অবস্থা হয়েছে, রাজমা কেউ কিনেন না। গত বছর 90 টাকা বেচা হয়েছে এবং এটা চাহিদা ছিল দুর্দান্ত। এটা রাজমা আছে কইলে সঙ্গে সঙ্গে লয়ে যায়, কিন্তু এই বছর এটি লওয়া হয়েছে। কেউ আছে 8 কুইন্টাল, কেউ আছে 10 কুইন্টাল, কেউ আছে 15 কুইন্টাল, কেউ আছে 2 কুইন্টাল, কেউ আছে 1 কুইন্টাল। এরা পরিবারের বেঁচেছে আর কি, পরিবারের যার যার জমি অনুপাতে আর কি। কিন্তু সম্পূর্ণ রাজমা রইয়া গেছে, এটিও বিক্রি করতে পারি না, আমাদের দেনও পরিশোধ করতে পারি না, আমরাও চলতে পারি না। এটার জন্য সরকারও কোনো ব্যবস্থা করে না। এখন আমরা এই যে আমাদের ফসল, উৎপাদিত ফসল, কিন্তু ফসলটাকে এখন কী করি, কোথায় নিই, আমাদের দেনা ফেনাগুলি কীভাবে দিই, এটাই আমাদের সমস্যা আর কি। আর আপনারা তরফ থেকে যদি এমন কোনো কিছু করা যায়, সারা দোলবাড়িতে অন্তত মিনিমাম 100 পরিবারের উপরে আছে রাজমা চাষি। এর মধ্যে 10% বেচছে, 100 পরিবারের মধ্যে 10 পরিবারে বেচছে, আরগুলি সব রয়ে গেছে। মানে করতে আসি না, মানে টোটাল যদি যোগ করা হয় এখানে এই কুইন্টাল 9 টন, বেশ কয়েক টন রাজমা আছে। এগুলি বেচার কোনো ব্যবস্থা আছে কি না, যদি থাকে আপনারা দেখেন। সরকারকেও আমরা জানাইছি বলতে, আমরা ওই BLW যারা ফিল্ডে আসে তারারই কইছি আর কি। আমাদের এমনিতে সরকারিভাবে কোথাও আমরা এখনও জানাই নাই। তারাও জানে এটা বিক্রি হইতেছে না। এটা বিক্রির কোনো সদ্ব্যবস্থা আছে কি না, যদি থাকে আপনারা আমাদেরকে একটু সাহায্য করুন। আমরা এটাই আসছি চাইতেছি। আমরা তো কিন্তু এগুলি না বিক্রি করা পর্যন্ত আমরা দেনা থেকে মুক্ত হইতেছি না। কেউ পাওয়ার টিলারের টাকা, কেউ সার ওষুধের টাকা যে দোকানে, আবার কেউ শ্রমিকের টাকা, তারা কাজ করছে, তারারও দিতে পারি না, তারারও আমরা গালিমন্দ খাইতেছি। আবার এই দিক দিয়ে আমাদের পরিবার চালাইতেও আমাদের কষ্ট হইতেছে, সাংঘাতিক ব্যাক পাইতেছে। এই আর কি সমস্যা, এটাই হলো যে আমাদের বেশি আর কি।